ভোলার চরসামাই ইউনিয়নের খেয়াঘাট চৌরাস্তা ব্রিজ সংলগ্ন সড়কটি আজ ভোলাবাসীর কষ্টের প্রতীক। প্রতিদিন এখানে যানজট, খাদাখন্দ আর কাদাময় পরিস্থিতি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ভোলার বাহির থেকে আসা তথা দক্ষিণাঞ্চল চরফেশন, লালমোহন, তজুমুদ্দিন অসংখ্য এলাকার যানবাহন ও মালবাহী ট্রাক। এটি মূলত ভোলার প্রবেশদ্বার, কারণ ইলিশা বা ভেদুরিয়া ঘাট দিয়ে ফেরি দিয়ে যেসব যানবাহন ভোলায় আসে তারা এই সড়ক দিয়ে ভোলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। কিন্তু আজ এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে, যেখানে খাদাখন্দে ভরা রাস্তাটি এখন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হয় পণ্য পরিবহন, কর্মস্থলে যাতায়াত, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সড়কটির আশেপাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, নদীবন্দর, রাইস মিল, কাজী ফার্ম সহ শিল্প প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক জীবিকা নির্বাহ তাগিদে যাতায়াত করেন। কিন্তু এই রাস্তার বেহাল দশা যেন তাদের জীবনে নিত্যদিনের সংগ্রামে যোগ করছে একটি দুর্ভোগ। এলাকাবাসীর প্রশ্ন, ভোলার এই গুরুত্বপূর্ণ সড়কটি কি কেবল নির্বাচনের সময় মনে পড়ে? তারা জেলা প্রশাসক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দদের কাছে দ্রুত উদ্যোগ নিয়ে এই সড়কের সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। ভোলাবাসীর প্রত্যাশা, উন্নয়নের প্রতিশ্রুতির মাঝে যেন মানবিক বাস্তবতার এই সড়কটি যেন অবহেলার পাত্র না হয়ে থাকে। নানা কারণে ভোলার রাস্তাঘাটগুলো সংস্কার করা হয়নি। বর্ষা মৌসুমে প্রচুর দুর্ভোগ পাচ্ছেন স্কুলগামী বাচ্চা কাচ্চারা, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো, যদি এই বর্ষার মধ্যে এভাবে চলতে থাকে তাহলে একটা রাস্তারও কোনো পজিশন থাকবে না। এই রাস্তাগুলো যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করা হয় তাহলে এই রাস্তা সংস্কার করতে পরবর্তীতে সরকারের অনেক অর্থ ব্যয় হবে এবং অনেক সময় লেগে যাবে, এবং প্রতিটি রাস্তা যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। এই জায়গাটি দিয়ে হচ্ছে ভোলার প্রায় 3টি ইউনিয়নের প্রায় 50,000-এর উপরে মানুষ দৈনিক যাতায়াত করেন। এছাড়াও রয়েছেন ভোলা থেকে একদম ভেদুরিয়া লঞ্চঘাট যাওয়ার যে রাস্তাটি, সেটি কিন্তু এটি। তো এখান দিয়ে যখন এই রাস্তাটি খাদাখন্দে ভরা থাকে তখন চলাফেরা করতে খুব অসুবিধা হয়। আমিও মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমারও বাইক চালাতে খুব কষ্ট হয়। এই জায়গাটি দিয়ে হচ্ছে ভোলার প্রায় 3টি ইউনিয়নের প্রায় 50,000-এর উপরে মানুষ দৈনিক যাতায়াত করেন। এছাড়াও রয়েছেন ভোলা থেকে একদম ভেদুরিয়া লঞ্চঘাট যাওয়ার যে রাস্তাটি, সেটি কিন্তু এটি। তো এখান দিয়ে যখন এই রাস্তাটি খাদাখন্দে ভরা থাকে তখন চলাফেরা করতে খুব অসুবিধা হয়। আমিও মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমারও বাইক চালাতে খুব কষ্ট হয়। ভোলাবাসীর প্রত্যাশা, উন্নয়নের প্রতিশ্রুতির মাঝে যেন মানবিক বাস্তবতার এই সড়কটিও যেন অগ্রযাত্রার তালিকায় স্থান পায়। দর্শক, আপনারা যে প্রতিবেদনটি একটু আগে দেখেছেন সেটি হচ্ছে ভোলার চরসমে ইউনিয়নের খেয়াঘাট, লঞ্চঘাট এবং কাজী ফার্ম এবং একাধারে ভোলার কোস্টগার্ড বেস সংলগ্ন একটি সড়ক, যেটি ভোলার সদর রোডের সাথে সংযুক্ত হয়ে খেয়াঘাট, লঞ্চঘাট এবং ভেদুরিয়া লঞ্চঘাট, অর্থাৎ ভোলার যে দক্ষিণাঞ্চল চরফেশন, লালমোহন, সেই সড়কের সাথে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এই ভোলার এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে ভোলার লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। কিন্তু সড়কটির যেই বেহাল দশা, এটি দিয়ে মানুষ নিজে চলতেই হিমশিম খেয়ে যাচ্ছে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। স্থানীয়রা বলছেন যে সড়কটি যেন শীঘ্রই একটি সমাধানের মুখ দেখে। তারা বলছেন যে তাদের প্রতিদিনের নিত্য জীবনে এই সড়কটি একটি যুক্ত করছে একটি দুর্ভোগ। হাসনাইন আহমেদ, ভোলা।